ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নে বাড়ছে দূষণের ভয়াবহতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রাকৃতিক পরিবেশ, নদ নদী। অথচ কৃষি, মৎস্য, পরিবহন সহ মানুষের জীবন ও জীবিকার সাথে নদীর রয়েছে গভীর সম্পর্ক। বিপন্ন নদী ও পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের পরিবেশ ও নদী রক্ষায় উন্নয়ন সহযোগিতার ভূমিকা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ভূপ্রাকৃতিক কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী-নালা, খাল-বিল, হাওর-বাওরের জলজ নেটওয়ার্ক ঘিরে আবর্তিত হয় অসংখ্য জীবন জীবিকা, ত্বরান্বিত হয় আর্থসামাজিক উন্নয়নও। তবে উন্নয়ন অগ্রযাত্রার নামে মানুষের প্রাণপ্রকৃতি বিমুখ অদূরদর্শী কর্মকাণ্ডে বাড়ছে দূষণ। নদী হারাচ্ছে নিজস্ব সত্তা, সেই সাথে জলবায়ুর বিরূপ অভিঘাতে ভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি। এমন বাস্তবতায় নদী ও পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন, সিডা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। সংকট নিরসনে জনসচেতনতা তৈরি, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা, সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সব পক্ষের কার্যকর ও সমন্বিত উদ্যোগে জোর দেওয়া হচ্ছে। তবে পরিবেশের টেকসই উন্নয়ন এবং নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনায় প্রকল্প ভিত্তিক নয়, বরং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর দীর্ঘমেয়াদী সহায়তা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই।